11/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহুও শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং মঙ্গল রেবতী নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান মেষ রাশিতে রবি ও বুধ ভরণী নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 11/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, তিথি কৃষ্ণা নবমী, গণ দেবারি। 11/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, সুপরিকল্পিত চিন্তাধারায় কর্মে অগ্রগতি ও পদোন্নতির যোগ। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা। গৃহ নির্মাণ বা সংস্কারের জন্য ব্যাংক ঋণ মঞ্জুর হবে। দীর্ঘদিনের আটকে থাকা জটিল সমস্যার সমাধান হবে। বৃষ রাশি, বাক সংযমের অভাবে শত্রুতা বৃদ্ধির যোগ। মানসিক অসুস্থতায় ভুগলে শারীরিক অসুস্থতা বাড়বে। কর্মক্ষেত্রে গাফিলতি ও অলসতা না করলে পদোন্নতির যোগ। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। মিথুন রাশি, কর্মস্থলে মানসিক অস্থিরতা বাড়তেই থাকবে। গুরুজনের শারীরিক অসুস্থতায় অর্থ ব্যয় বাড়বে। প্রতিযোগিতায় সাফল্য লাভ ও সরকারি চাকরি পাওয়ার যোগ। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্কট রাশি, হস্তশিল্পী ও কলাকুশলীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে। স্বর্ণ বা কাঠ ব্যবসায়ীদের শুভ সময়। নিজের কর্তব্যটুকু দায়িত্বের সঙ্গে পালন করুন। আগ বাড়িয়ে অন্যের কাজে নাক গলালে বিপদে পড়বেন। সিংহ রাশি, সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে চিন্তায় থাকবেন। সরকারি কর্মচারীদের পদোন্নতি ও দূরে বদলির যোগ। ব্যবসায়ীরা বুঝে শুনে বিনিয়োগ করুন। গোপন প্রেম বা ভুল বিবাহে আর্থিকভাবে প্রতারিত হতে পারেন। কন্যা রাশি, কর্মস্থলে ঝামেলা ও আইনি জটিলতা এড়িয়ে চলুন। ব্যবসায় মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন না। কর্মদক্ষতায় ব্যবসাস্থলে শত্রুরা আপনাকে সমীহ করে চলবে। চাকরি প্রার্থীদের প্রতিযোগিতায় সাফল্য লাভের যোগ।
তুলা রাশি, সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। দাম্পত্য কলহ মিটে শান্তি ফিরে পাবেন। স্বরোজগার যোজনায় সরকারি আর্থিক সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলিতে মনে হতাশা বাড়বে। বৃশ্চিক রাশি, মানসিক জোর ও বুদ্ধিমত্তা এবং একাগ্রতায় কার্যসিদ্ধির যোগ। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। সন্তানের অবাধ্যতায় পরিবারে অশান্তি নেমে আসবে। মানসিক অস্থিরতায় ব্যবসায় লগ্নির পরিকল্পনা বিফলে যাবে। ধনু রাশি, পারিবারিক আচার অনুষ্ঠানে হঠাৎ ছন্দপতন ঘটবে। অনৈতিক ক্রিয়াকর্ম ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় বুঝে বিনিয়োগ না করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। মকর রাশি, কর্মস্থলে জটিল কুটিল মনোভাবের জন্য শত্রু বৃদ্ধির যোগ। আত্ম অহংকার বিপদ ও বিপর্যয়ের কারণ হবে। নতুন চাকরি প্রাপ্তির যোগ ও অর্থ আয়ের সুযোগ আসবে। শেয়ার বাজার বা লটারি ব্যবসায় লগ্নিতে লাভের সম্ভাবনা। কুম্ভ রাশি, জ্ঞাতি শত্রুতায় মাতৃকুল থেকে প্রাপ্তিতে বাধা। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। কুবাক্য প্রয়োগে শত্রুতা বাড়বে। অসতর্কতায় গুরুত্বপূর্ণ লেনদেন করলে আর্থিকভাবে প্রতারিত হবেন। মীন রাশি, সন্তানের উচ্চশিক্ষায় বড় পরিবর্তন ঘটতে চলেছে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও বিদেশ যাত্রার যোগ। ব্যবসা ক্ষেত্রে অহেতুক মাথা গরম করবেন না। দাম্পত্য কলহে থানা পুলিশ কোর্ট কাচারির ঝামেলা এড়িয়ে চলুন। পৌরাণিক উপাখ্যান। রামের পাদুকা ভরতের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল কেন? মাতা কৈকেয়ীর নির্দেশে রাজা দশরথের আজ্ঞা রক্ষার্থে রাম 14 বছরের জন্য বনবাসী হন। ভরত দাদা রামকে অযোধ্যায় ফিরিয়ে আনতে ব্যর্থ হন। তখন ভরত রামের পাদুকা বা খড়ম নিয়ে এসেছিলেন। তার উপস্থিতি ও আশীর্বাদ হিসেবে পাদুকা দুটিকে সিংহাসনে স্থাপন করে 14 বছর রাজ্য শাসন করতে চেয়েছিলেন। ভরত নিজেকে রামের প্রতিনিধি বা তত্ত্বাবধায়ক মনে করতেন এবং পাদুকা দুটিকে মাথায় নিয়ে রাজকার্য পরিচালনা করতেন। ভরতের পাদুকা নিয়ে আসার প্রধান কারণ হল গভীর ভ্রাতৃপ্রেম ও ভক্তি। ভরত রামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং রামকে অযোধ্যার প্রকৃত রাজা বলে মনে করতেন। তিনি রামের অনুপস্থিতিতে সিংহাসনে বসে রাজভোগ উপভোগ করতে চাননি। ভরত রামকে রাজা হিসেবে গণ্য করতেন এবং বিশ্বাস করতেন যে সিংহাসনে বসার অধিকার একমাত্র রামেরই আছে। রামের প্রত্যাবর্তন নিশ্চিত করা। ভরত চেয়েছিলেন রাম যেন 14 বছর পর ফিরে এসে আবার সিংহাসনে বসবেন। পাদুকাগুলিকে সিংহাসনে স্থাপন করে তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে এই রাজ্য রামের। রামের পাদুকা যুগলকে সিংহাসনে বসিয়ে তিনি নিজেকে শুধুমাত্র একজন সেবক হিসেবে 14 বছর রাজ্য পরিচালনা করেছিলেন।
রাজধর্ম ও প্রজার প্রতি দায়িত্ব। যদিও ভরত অযোধ্যায় ফিরেছিলেন, তবুও তিনি রামের বনবাসের সময় রাজ্য শাসন করাকে তার দায়িত্ব বলে মনে করেছিলেন, যাতে প্রজারা কষ্ট না পায়। পাদুকাগুলি ছিল রামের শাসনের প্রতীক, যা ভরতকে রামের নির্দেশ মেনে চলতে এবং ন্যায়পরায়ণভাবে শাসন করতে অনুপ্রাণিত করত। তপস্বীর জীবনযাপন। ভরত রাজা হয়েও অযোধ্যা শহরে না থেকে শহরের বাইরে নন্দীগ্রামে একটি কুটিরে থাকতেন এবং রামের পাদুকা পরিয়ে প্রশাসনিক কাজ করতেন। তিনি রাজকীয় পোশাকের পরিবর্তে তপস্বীর পোশাক পরিধান করতেন এবং রামের ফেরার অপেক্ষায় 14 বছর কাটিয়েছিলেন। মূলত ভরত রামের পাদুকাকে নিজের মাথায় ধারণ করে এবং সিংহাসনে স্থাপন করে ভক্তি ও কর্তব্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ভরতের কাছে রামের পাদুকার গুরুত্ব কি ছিল? রামায়ণে ভরত কর্তৃক শ্রীরামচন্দ্রের পাদুকা বা খড়ম গ্রহণ করা ভক্তি, ত্যাগ এবং কর্তব্যের এক অনন্য নিদর্শন। ভরতের কাছে এই পাদুকার গুরুত্ব ছিল অপরিসীম। ভরত বিশ্বাস করতেন অযোধ্যার সিংহাসনে বসার অধিকার শুধুমাত্র রামেরই আছে। পাদুকা দুটিকে তিনি রামের প্রতিনিধি হিসেবে গণ্য করতেন। ভরত নিজে রাজা হতে চাননি। পাদুকা মাথায় নিয়ে তিনি অযোধ্যায় ফিরে আসেন এবং সন্ন্যাসীর মতন জীবনযাপন করেন, যা তার রামের প্রতি নিখাদ ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তিনি প্রমাণ করেছিলেন যে তিনি কেবল একজন রক্ষক হিসেবে রাজ্য শাসন করছেন, প্রকৃত রাজা রামই। এই পাদুকা ভরত ও অযোধ্যাবাসীর কাছে অত্যন্ত পবিত্র ছিল এবং তা রামের আদর্শ ও নীতির স্মারক হিসেবে কাজ করত। ভরতের কাছে রামের পাদুকা ছিল ক্ষমতার চেয়েও বেশি কিছু। এটি ছিল বড় ভাইয়ের প্রতি অসীম শ্রদ্ধা এবং নিজের কর্তব্যের প্রতি চরম নিষ্ঠার প্রতীক। আজকের প্রথম লটারি বিজেতা পিয়ালি ঘোষ। জন্ম তারিখ 3/12/1992। জন্ম সময় বিকেল 4:01। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃষ, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষের উপস্থিতি রয়েছে। লগ্নে নিচস্থ কেতু ও সপ্তমে নিচস্থ রাহু যুক্ত রবি গ্রহণ দোষ করায় শরীর ও বিবাহিত জীবনে ভালো যাবে না। সপ্তমপতি ও দ্বাদশপতি মঙ্গল তৃতীয় স্থানে নিচস্থ ঘরে থাকায় ও শনি দৃষ্ট হওয়ায় যোগ্যতার মূল্যায়ন হবে না। দশমপতি শনি নবমে সক্ষেত্রী হওয়ায় কারিগরি শিক্ষা হলে চেষ্টা করলে ধীরে ধীরে ভাগ্যের ও অবস্থার পরিবর্তন সম্ভব। পঞ্চম একাদশে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ উন্নতির পথ দেখাবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অর্ণব দত্ত। জন্ম তারিখ 27/10/1985। জন্ম সময় সকাল 6:01। জন্মস্থান বেলদা, পশ্চিম মেদিনীপুর। জাতকের লগ্ন তুলা, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও রয়েছে।
একাদশপতি রবি লগ্নে কেতু যুক্ত হওয়ায় বুদ্ধির ভুল প্রয়োগ না হলে ভালো প্রতিষ্ঠা ও জনসমর্থন লাভের যোগ। বর্তমানে রবির দশা ও বৃহস্পতির অন্তর্দশা চলায় কর্মে উন্নতির যোগ। তবে দ্বিতীয় পতি ও সপ্তম পতি মঙ্গল দ্বাদশে নিচস্থ শুক্রের সঙ্গে থাকায় এবং ষষ্ঠ দ্বাদশে চন্দ্র মঙ্গল সমসপ্তমে প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য সমস্যা ও পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়বেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।